প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশেক এলাহী। আপনারা ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছেন, তারা অনেকেই জানেন যে আইনের বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলে থাকি। আইনকে ব্যাখ্যা করার চেষ্টা করি, সহজে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে কথা বলবো, একজন ক্লায়েন্ট জানতে চেয়েছেন যে মুসলিম আইন অনুসারে আমরা তো সাধারণত বিয়ে দেখি, কিন্তু বিয়ে কত প্রকার এবং কি কি, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। মুসলিম আইন অনুসারে, অর্থাৎ মুসলিম আইনের যে বিভিন্ন মুসলিম ধর্মের যে বিভিন্ন মাযহাব রয়েছে, সেই অনুসারে বিয়েকে প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায় মুসলিম আইন অনুসারে। এর একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে যে বৈধ বা নিয়মিত বিয়ে, এবং দ্বিতীয়টি হচ্ছে অনিয়মিত বিয়ে, এবং তৃতীয়টি হচ্ছে বাতিল বিয়ে। আমরা যদি একটু ব্যাখ্যা করি যে বৈধ বিয়ে বলতে যে বিয়েটি বোঝাচ্ছে, সেটি হচ্ছে যে বিয়ের মধ্যে বা মাধ্যমে বা যে বিয়েতে একটি বিয়ের যেই শর্তাবলী রয়েছে, অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী যে সকল শর্ত রয়েছে, সেই পূর্ণ সবগুলো শর্ত পূরণ করা হয়ে যে বিয়েটি সম্পাদন বা যে বিয়েটি সম্পন্ন হয়ে থাকে, সেটিকে আমরা বৈধ বা নিয়মিত বিয়ে বলতে পারি। যেমন একটি বিয়ের কিছু শর্ত রয়েছে, যেমন ইজাব কবুল, এবং এক পক্ষ প্রস্তাব করবেন, আরেক পক্ষ কবুল করবেন, এবং বিয়ের মধ্যে দেনমোহর থাকবে। তারপরে বিয়ের যেই দুই পক্ষ রয়েছে, বর বা স্ত্রী, তাদের পূর্ণ সমর্থন বা সম্মতি থাকবে। এর মধ্যে দিয়ে যে বিয়েটি সম্পন্ন হবে, সেটি হবে নিয়মিত বা বৈধ বিয়ে। আর অনিয়মিত বিয়ে হচ্ছে, সেটিও এক প্রকারের বিয়ে, কিন্তু যে বিয়েতে বিয়ের সব শর্ত পূরণ করা হয় না, কিছু কিছু শর্ত গ্যাপ থেকে যায়, কিছু কিছু শর্ত অপূর্ণ থাকে, তারপরেও বিয়েটি হয়, এবং সেটিকে অনিয়মিত বিয়ে বলা হয়, যেটিকে একেবারে বাদ দেওয়া যায় না। যেমন একজন ব্যক্তি যদি একই সময়ে তার স্ত্রী এবং স্ত্রীর আপন বোনকে বিয়ে করে, যে কোনো কারণেই হোক, যদিও এটি নিষেধ আছে, কিন্তু এটি হচ্ছে অনিয়মিত বিয়ে, এটি কোনোভাবেই নিয়মিত না। এছাড়া যে বিয়েতে দেনমোহরের ধরা হয়নি, অর্থাৎ বিয়ের যে মৌলিক শর্ত রয়েছে মুসলিম আইন অনুযায়ী, সেই সব শর্ত যদি পূরণ করা না হয়, তাহলে সেটি হবে অনিয়মিত বিয়ে। আর বাতিল বিয়ে হচ্ছে যেই পর্যায়ে যে সকল শর্ত বিয়ের জন্য নিষিদ্ধ বা হারাম বা বাতিল, অর্থাৎ যে ইসলামে যে পুরুষের শ্রেণীর কথা বলা হয়েছে এবং স্ত্রীর শ্রেণী, মহিলার শ্রেণীর কথা বলা হয়েছে, যাদের সঙ্গে বিবাহ হারাম, তাদের সঙ্গে যদি বিয়ে হয়, সেটি হবে বাতিল বিয়ে। অর্থাৎ যে বিয়েতে বিয়ের কোনো শর্ত পালন করা হলো না, শর্ত বিরোধী কাজ করা হলো, অর্থাৎ শর্তই মেনে নেওয়া হলো না, সেটি হচ্ছে বাতিল বিয়ে। তাহলে আজকে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, সেটি হচ্ছে যে মুসলিম আইন অনুসারে বিয়ে কত প্রকার হতে পারে এবং কি কি। আপনারা জানলেন যে 3 প্রকারের হতে পারে: নিয়মিত বা বৈধ, অনিয়মিত এবং বাতিল বিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে শোনার জন্য, বিষয়টি জানার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।